খেলনা রোবটের রাজ্য। তুহিনের জন্মদিনে সে অনেক উপহার পেল, কিন্তু তার সবচেয়ে প্রিয় হলো একটা ছোট্ট চকচকে রোবট। সে রোবটটার নাম দিল রবি। রাতে ঘুমোতে যাওয়ার আগে তুহিন রবিকে তার বিছানার পাশের টেবিলে রেখে দিল। গভীর রাতে হঠাৎ একটা মৃদু আলোয় তুহিনের ঘুম ভেঙে গেল। সে দেখল রবি কথা বলছে। ওঠো বন্ধু, চলো তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাই। তুহিন চোখ মেলতেই অবাক হয়ে গেল। তার ঘরটার ঘর নেই, দেয়ালের বদলে সেখানে লেগো দিয়ে তৈরি উঁচু উঁচু দালান, আর মেঝেটা পরিণত হয়েছে খেলনা গাড়ির রাস্তায়। সে এক জাদুকরি খেলনার শহরে এসে পড়েছে। আমার রাজ্যে তোমাকে স্বাগত, বলল রবি। তুহিন দেখল রবির মাথায় একটা ছোট্ট সোনার মুকুট। রবি এই খেলনার রাজ্যের রাজা। শহরের চত্বরে ছিল দারুণ উৎসব। পাজল দিয়ে বানানো মেঝের ওপর সুন্দর পোশাক পরা পুতুলেরা নাচছিল। তাদের মুখে ছিল খুশির ঝিলিক। পাশেই বই দিয়ে তৈরি একটি রেসিং ট্র্যাকে ছোট ছোট গাড়িগুলো শঁ শঁ করে দৌড়াচ্ছিল। তুহিন আর রবি একটা পেন্সিলের তৈরি ব্রিজ থেকে সেই মজার দৌড় দেখল। রবি তুহিনকে নিয়ে গেল এক লাইব্রেরিতে, যেখানে সব বইয়ের পাতাগুলো নরম কাপড়ের তৈরি। সেখানে এক জ্ঞানী টেডি বেয়ার ছোট ছোট পশু পাখির পুতুলদের গল্প শোনাচ্ছিল। হঠাৎ করে শহরের কোলাহল থেমে গেল। ক্যান্ডি বিলি করা খেলনা ট্রেনটা একটা ভাঙা ট্র্যাকের সামনে দাঁড়িয়ে পড়েছে। সব খেলনার মুখ চিন্তায় মলিন হয়ে গেল। তুহিন ভাবল, আমার কাছে একটা উপায় আছে। সে তার জুতোর ফিতে ঘুলে ভাঙা ট্র্যাকের দুই অংশকে শক্ত করে বেঁধে দিল। ট্রেনটা সাবধানে সেই ফিতের ওপর দিয়ে পার হয়ে গেল। সব খেলনারা আনন্দে চিৎকার করে উঠল। রাজা রবি তুহিনকে ধন্যবাদ জানালো। ভোরের আলো ফুটতেই খেলনার রাজ্যটা মিলিয়ে যেতে লাগলো। ঘুম ভাঙার পর তুহিন দেখল সে তার বিছানায়, আর পাশের টেবিলে রাখা রবির মাথায় তার জুতোর ফিতে দিয়ে বানানো একটা ছোট্ট মুকুট।